বাড়ি বসে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন চলুন এই ভিডিওতে একবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। তার জন্য গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে, তারপরে সার্চ বারে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে উমাং। এটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। তারপরে এই প্রথম ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন, তারপরে এই থ্রি লাইন্সে ক্লিক করতে হবে, তারপরে এই সার্ভিস লেখা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিছুটা নিচে গেলে আপনি দেখতে পারবেন ভারত আধার সিডিং এনেবেলার বলে একটি অপশান, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন অপশান চলে আসবে, তারপর এখান থেকে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন আধার সেটিং বলে একটি অপশান, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার আর এমপিন দিয়ে লগ ইন ক্লিক করতে পারেন, আর যাদের নেই তাদের এই নিচে রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে আপনার রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আপনি ওই ওটিপিটা দিয়ে একটি এমপিন সেট করে নেবেন। তারপর ওখান থেকে ব্যাক আসে আপনি এখানে নাম্বার আর এমপিন দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। এখন নিচে দেখুন অল সার্ভিস বলে একটি অপশান, এটাতে ক্লিক করুন। তারপরে ওপরে এই ভিউ অল সার্ভিস এটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি নিচে গেলে দেখতে পারবেন ভারত আধার সেটিং বলে একটি অপশান, এটাতে ক্লিক করুন। তারপর আধার সেটিংয়ে ক্লিক করবেন। তারপর আপনি এনপিসিআই সাইটে প্রবেশ করতে পারবেন। তারপর এখানে দেখুন আধার সিডিং ডিসিডিং বলে একটি অপশান, এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনি প্রথমে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, তারপর সিডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক করবেন। এখানে অনেক ব্যাঙ্ক দেখাবে, আপনি যে ব্যাঙ্কে আধার কার্ড লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমার দেখাচ্ছে না, কারণ এই সাইডে এখন প্রচুর পরিমাণে চাপ, তাই এই সাইডটা ঠিকভাবে কাজ করছে না এখন। তারপর আপনি যদি নতুন আধার কার্ড লিঙ্ক করতে চান, ধরুন আপনার আধার কার্ডটা এখনও কোনো ব্যাঙ্কের সাথে লিঙ্ক নেই, তাহলে আপনি এই ফ্রেশ সেটিংয়ের এখানে ক্লিক করবেন। আর যদি আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, তো 1 নম্বর অ্যাকাউন্টে যদি আপনার বর্তমানে আধার কার্ড লিঙ্ক থাকে, তাহলে সেটা যদি আপনি 2 নম্বর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তাহলে আপনি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন, সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার দুটো অ্যাকাউন্ট থাকে এবং অ্যাকাউন্ট দুটো আলাদা আলাদা ব্যাঙ্কে থাকে, তাহলে আপনি 3 নম্বরটা সিলেক্ট করবেন। ধরুন এখন আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্টে লিঙ্ক আছে, তো আপনি সেটাকে এসবিআই ব্যাঙ্কে নিয়ে যেতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ফরম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্কে ক্লিক করুন। তারপরে এখান থেকে নিচে গিয়ে আপনি প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে কনফার্ম আবারও ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে এই বক্সে টিক দিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচে চলে যাবেন, নিচে গিয়ে এই ক্যাপচারটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখান থেকে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যে নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করা আছে। তারপর ওই ওটিপিটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করলেই 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। তো এই সাইটে এখন অনেক পরিমাণে চাপ চলছে, সেই জন্য আপনি সকাল 9টার আগে একবার ট্রাই করবেন, আর না হলে রাত 12টার পরে ট্রাই করবেন, তাহলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।